হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা বেঙ্গলি কিচেন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু কটা 6-7টার মতো আলু নিয়েছি। এবার দেখো সেদ্ধ বসানোর জন্য আমি প্রেশার কুকার বসিয়েছি, কিন্তু প্রেশার কুকারে আমি গাটার দিতে ভুলে গেছি। তো 2 মিনিট পরে তারপর আমি প্রেশার কুকারে গাটাটা পরিয়ে দিলাম, আর আবার নতুন করে গ্যাসে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর দেখো 5 মিনিটের মধ্যে সিটি মেরে দিল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা রেসিপিটা করব তার জন্য আমি লঙ্কা ভেজে নিলাম। তো রেসিপিটা হলো আজকে তোমাদের গরম গরম চপ ভেজে দেখাবো কী করে ভাজে। তো তার জন্য আমি এরপরে বেসনটা গুলিয়ে নেব। তো রেসিপিটা খুবই সহজ, একদম নিরামিষ চপ। কেউ পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, আমরা পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষ। তো এর মধ্যে নুন দিয়ে, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা তোমরা দেখে বুঝতেই পারছো, রান্নাটা আমি করিনি, রান্নাটা করেছে, চপটা ভেজেছে আমার বাবা। তো দেখে বুঝতেই পারছো এটা আমার হাত নয়। দেখো এবারে খুব ভালোভাবে বেসনটা মিশিয়ে নিল। এবারে অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু মাখতে হবে, কারণ একসাথে জল দিলে এর পরিমাণটা বোঝা যাবে না, যে কম বেশি হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। বেসনটা যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু চপগুলো ফুলবে না। তো তার জন্য বেসনটাকে অতি অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বেসন ফেটাতে এবার মা লেগে পড়েছে, বাবা অর্ধেকটা ফেটিয়ে রেখে দিয়েছিল। এরপর মা লেগে পড়েছে, মা পুরোটা ঠিকঠাক করে রেডি করে দেবে। তো এর সাথে একটু খাবার সোডা অ্যাড করে দেবেন। তো দেখো আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে আলুগুলো ফাটিয়ে নেব। আলুগুলোর এই চোচাগুলো কিন্তু ফেলবো না, এই খোসা সমেতই করবো। এটা একটা আলাদা টেস্ট, আর খোসা ফেলে দিলে একটা আলাদা টেস্ট। তো খোসা দিয়ে করলেই বেশি টেস্ট লাগে। আর যেহেতু এটা নিরামিষ চপ হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন অ্যাড হবে না এতে। তোমরা যদি চাও এতে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। ব্যাস আলুগুলো ফাটানো হয়ে গেছে। এরপর এর সাথে একগুচ্ছ শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেখো কতটা পরিমাণে লঙ্কা দিয়েছে। তো এতে ঝাল কতটা পরিমাণে হতে পারে। এবার এর সাথে আমি নুন অ্যাড করব, লঙ্কাগুলো গুঁড়ো হবে তাহলে ভালো। তো এবার নুন লঙ্কা একসাথে দিয়ে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তা আলুগুলো দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যেমন করে আলু মাখায় ঠিক সেরকম নয়, একটু গোটা গোটা থাকবে, সেরকমভাবে মাখাতে হবে। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে ওই যে মাখা আলুটা রেখেছিলাম সেই আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তো এই আলু মাখাটার সাথে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অ্যাড করে নেব, তাহলে টেস্টটা আর একটু বেড়ে যাবে। তো তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তো সেটাও অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা আর একটু বেড়ে যাবে।
আলু মাখা একদম রেডি, কড়াই থেকে নেমে পড়েছে। এরপরে গোল 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 করে নেব। তো তোমরা যে কজন মেম্বার সে কটা গোল গোল করে নেবে, নাহলে বেশি বেশি করে গোল গোল করে নেবে। তো আমাদের এখানে 20টার মতো চপ হবে, সেরকমভাবে গোল গোল করে নিচ্ছি। ব্যাস আমাদের গোল গোল করা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো এই যে বেসনটা যেটা ফেটিয়ে রেডি করে রেখেছিলাম, সেটা একবার দেখে নেওয়া হলো বেশি পাতলা হয়ে গেছে কিনা, দেখলো একদম ঠিকঠাক আছে। তো এরপর চপগুলো ভাজার জন্য একদম পুরো পারফেক্ট সময়। তো চপ ভাজার ওই আলুর গুলিগুলো একটা বাটি বা একটা চিকের সাহায্যে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেবো, হাতে করেও চ্যাপ্টা করে নিতে পারো, যেটা সুবিধা। তো এরপরে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে চপগুলো আস্তে আস্তে বেসনে চুবিয়ে ছেড়ে দিলেই চপ হয়ে যাবে। একদম অল্প আঁচ থেকে ভাজতে শুরু করতে হবে, কারণ যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে উপরটা লাল হয়ে যাবে বেশি, ভেতরটা ভালো হবে না। তো সবসময় কম আঁচে রান্না করার চেষ্টা করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চপটা দেখো, দেখেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে চপটা। দেখো একদম পুরো সুন্দর, এত সুন্দর লাগছে কি বলবো, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো তোমরা আশা করি বাড়িতে একবার ট্রাই করে দেখো, যে খুব ভালো লাগবে।